কেমন তোমাদের পরীক্ষা হলো অবশ্যই কমেন্ট করে জানাও। আমি আশা করব তোমাদের প্রত্যেকের খুব 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 ভালো পরীক্ষা হয়েছে, কারণ প্রত্যেকটি প্রশ্ন এমসিকিউ এসএকিউ প্রশ্নের পাশাপাশি তোমাদের প্রবন্ধ থেকে বড় প্রশ্ন সব সাজেশন ভিত্তিক প্রশ্ন কিন্তু এসেছে। যদিও ভারতবর্ষের গল্প থেকে প্রশ্ন আসেনি, না হলেও প্রত্যেকটি প্রশ্ন কিন্তু সাজেশন ভিত্তিক ছিল। আমরা দেখে নিই এমসিকিউ প্রশ্নগুলো। টাকাটা কোনো ড্যাশ দিয়ে আসতে হবে, কোথায় দিয়ে আসতে হবে? উত্তর হবে রিলিফ ফান্ডে। নেক্সট, মৃত্যুঞ্জয় কোথায় এসে বসলো? সঠিক উত্তরটি হবে ঘরে। নেক্সট, ভাত খেয়ে দেহে শক্তি পেলে উৎসব কি খুঁজে বের করবে? উত্তর হবে বাদাটা। পরের প্রশ্ন, বুড়িকে হরিবল বলতে শুনেছিল ন করি নাপিত ড্যাশ এতক্ষণে মুখ খুলে বলল বুড়িমা তুমি মরনি, কে বলল? উত্তর হবে চৌকিদার। সত্য কঠিন বলে কবিতাকে ভালোবেসেছিলেন। কিসের মতো লাল আগুন? উত্তর হবে মোরগ ফুলের মতো। পরের প্রশ্ন, আমার ক্লান্তির উপর ঝরুক কি ঝরার কথা বলা হয়েছে? মহুয়ার ফুল। গাছগুলো বসাও, কোথায় বসাতে হবে? বাগানে। নিয়ত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে জাগিয়েছিল ক্রোধ। সে অভিনয়ে ভঙ্গির বহুল ব্যবহার আছে, কোন অভিনয়ের কথা বলা হয়েছে? উত্তর হবে কাবুকি থিয়েটার। পরের প্রশ্ন, রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন পুলিশে। পুত্র রাজনীতি বড় কূট, কার উক্তি? উত্তর হবে রজনীকান্ত কিংবা ঔরঙ্গজেব এটা বলেছিল। সঠিক উত্তর হবে অপশন বি রজনী। ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার। নেক্সট প্রশ্ন, বলি কান্দারি তিনবার কাকে ফিরিয়ে দিয়েছিলেন? মর্দনাকে। গ্রামে বাংলার গ্রামে সঞ্চারীর প্রবর্তক কার অমর কীর্তি? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের। সহজপাঠ গ্রন্থের অলঙ্করণ করেছিলেন নন্দলাল বসু। বাঞ্ছারামের বাগান সিনেমাটি নির্মাতা করেন। সঠিক উত্তর হবে তপন সিংহ। নেক্সট প্রশ্ন, ইনস্টিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্স গড়ে ওঠে যার প্রচেষ্টায় তিনি হচ্ছেন মেঘনাথ সাহা। মোহনবাগান ক্লাব গঠিত হয় 1889 সালে। নেক্সট, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেন স্যার উইলিয়াম জোন্স। পরের প্রশ্ন, অন্ন শব্দটির আদি অর্থ হচ্ছে খাদ্য আর পরবর্তীত অর্থ হবে ভাত, আর এখানে শব্দের সংকোচন। তো আমাদের প্রশ্ন আছে অন্ন শব্দের আদি অর্থ হচ্ছে খাদ্য। চলে আসবো অতি সংক্ষিপ্ত প্রশ্নতে। মৃত্যুঞ্জয় অফিসে যায় না কেন? না অনাহারী ফুটপাতবাসীদের কথা চিন্তা করে সেও দিন দিন উন্মাদ হয়ে গিয়েছিল বা উন্মাদের মতন হয়ে যাচ্ছিল বলে সে অফিসে যায়নি। পরের প্রশ্ন, সে যেন কেমন হয়ে যাচ্ছিল, কার কথা বলা হয়েছে? তার এমন হওয়ার কারণ কি? উত্তর হবে উৎসবের। এটি ভাত গল্পের প্রশ্ন। না মাতলার গর্ভে যখন তার স্ত্রী পুত্র কন্যা ভেসে গিয়েছিল তারপর থেকে উৎসব যেন কেমন হয়ে যাচ্ছিল। পরের প্রশ্ন, শাশুড়ির মাছ খাওয়া ঘুচে যায়, শাশুড়ির মাছ খাওয়ার জন্য কোন মাছের আয়োজন করা হয়? বড় ইলিশ, পাকা পোনার পেটি, চিতলের কোল, ডিম পোড়া ট্যাংরা, বড় ভেটকি ইত্যাদি। পরের প্রশ্ন, পৌষে বাদলা সম্পর্কে ডাকপুরুষের বচন আছে, বচনটি কি? শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন। নেক্সট, কবি রূপনারায়ণের কুলে জেগে উঠে কি উপলব্ধি করেছিলেন? কবি নিজেকে চিনেছিলেন এবং তিনি উপলব্ধি করেছিলেন এ জগৎ স্বপ্ন নয়। পরের প্রশ্ন, এসেছে ভোরের আলোয় নেমে, কে নেমে এসে সে কি করেছে? সুন্দরী বাদামি হরিণ নেমে এসে সে কচি বাতাবি লেবুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। পরের প্রশ্ন, মেঘ মদির মহুয়ার দেশে কি দেখা যায়? দেবদারুর দীর্ঘ রহস্য, দূর সমুদ্রের দীর্ঘশ্বাস, শিশির ভেজা সবুজ সকাল আর অবসন্ন মানুষের শরীরে ধুলোর কলঙ্ক। পরের প্রশ্ন দেখব, দুরন্ত অভাব থেকে এর জন্ম, অর্থাৎ এটা তোমাদের বিভাব নাটকের প্রশ্ন। এখানে কোন অভাবের কথা বলা হয়েছে? তোমরা বলবে বা তোমরা নিশ্চয়ই এই প্রশ্নের উত্তরে লিখেছ এখানে ভালো স্টেজ নেই, ভালো আলো নেই, ঝালর নেই, কোনো সিনারি কিছুই নেই। নেক্সট প্রশ্ন, একটু ভালো লাগে না বাড়িতে, বক্তার ভালো লাগে না কেন? কারণ রজনীকান্তের বাড়িতে ভালো লাগে না, তার আপনজন, তার স্ত্রী, পুত্র, কন্যা কেউ নেই বলে তার বাড়ি যেতে
ভালো লাগে না। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় কোন কোন দেশের উল্লেখ আছে? রোম, চীন, বাইজেন্টিয়াম, ভারত, স্পেন প্রভৃতি দেশের। নেক্সট প্রশ্ন কি আছে? ভাষাবিজ্ঞানের দিক থেকে আদর্শ অভিধানে প্রতিটি এন্ট্রি বা শব্দের 3টি স্তর থাকে। কি কি না? গঠনগত, অম্বয়গত আর ব্যগার্থগত। পরের প্রশ্ন, প্রত্যয় কাকে বলে? না ধাতু বা শব্দের পরে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নূতন শব্দ গঠন করে তখন তাকে আমরা প্রত্যয় বলি। প্রত্যয় 2 প্রকার, কৃৎ প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয়। ন্যূনতম শব্দজোড় বলতে কি বোঝো? তোমরা খুব ভালো করে প্রশ্ন দিয়েছো। এবারে আমরা দেখে নেব যে সাজেশন ভিত্তিক প্রশ্ন কতটা ছিল। কে বাঁচায় কে বাঁচে গল্পের প্রশ্ন ছিল। মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। আমি তোমাদের ভিডিওর শুরুতেই বলেছি যে ভারতবর্ষ গল্প থেকে প্রশ্ন না আসলেও আমি বলেছিলাম কে বাঁচায় কিংবা ভাত গল্প যে কোনো একটাকে ভালো করে তৈরি করতে। সেখান থেকে কিন্তু প্রত্যেকটি প্রশ্ন তোমরা কমন পেয়েছো। কীরকম যেন উগ্র চাউনি, অর্থাৎ এখানে উৎসবের কথা বলা হয়েছে। এই প্রশ্নটা তো খুবই সহজ। এখানে কার সম্পর্কে এই মন্তব্য? এই চাউনি উগ্র বলা হয়েছে কেন? উদ্দিষ্ট ব্যক্তির পরিচয় দাও। খুব ভালো প্রশ্ন। চলে আসবো কবিতাতে। আমি বলেছিলাম যে এই বছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে শিকার। আমি শেষ ভিডিওতেও বলেছিলাম যে ভোরের শিকার কবিতায় যে ভোরের 2টো অংশ ভালো করে তৈরি করতে। দেখো, এই ভোরের জন্য অপেক্ষা করেছিল। কোন ভোরের কথা বলা হয়েছে? যে অপেক্ষা করছিল তার পরিণতি লেখো, অর্থাৎ দ্বিতীয় ভোর এখানে খুব গুরুত্বপূর্ণ। আমি বলেছিলাম আমার শেষ সাজেশন ভিডিওতেও যে প্রথম ভোরে প্রাকৃতিক পরিবেশ আর দ্বিতীয় ভোরে হরিণের পরিণতি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। চলে আসবো তোমাদের যে নাটক অংশ। একবার এক মারাঠি তামাশায় দেখেছিলাম। খুব ভালো প্রশ্ন, সাজেশন ভিত্তিক। এবং এইখানে দেখো নানা রঙের দিন থেকে প্রশ্ন দিয়েছে। আমি রোজ লুকিয়ে লুকিয়ে ঘুমাই চাটুর্যে মশাই। আমি এই প্রশ্নটা প্রথমেই তোমাদেরকে দিয়েছিলাম। নেক্সট প্রশ্ন কি আছে? পান্তে সাহেবে পৌঁছে এক আশ্চর্য ঘটনার কথা জানতে পারি। আমি বলেছিলাম যে অলৌকিক গল্পে যে শেষ অংশটা, সাকার গল্পটা এই বছরের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আশা করবো তোমরা প্রত্যেকে খুব ভালো পরীক্ষা দিয়েছো। আমার বাংলা থেকে দেখো প্রশ্ন দিয়েছে অমনি মনের মধ্যে গুনগুনিয়ে উঠল মার শেখা সেই গান। জেলখানার বর্ণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমিও শেষ ভিডিওতে বলেছিলাম। এখান থেকে দেখো ভাষা অংশ তোমাদের একটু ঘুরিয়ে দিয়েছে, তবুও যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো এই 8.2 দাগের বা প্রথমে একটা সমাজ ভাষা বিজ্ঞানের যে মূল ভাগগুলি লেখো। উপলক্ষ অনুযায়ী ভাষা বা উপভাষা বদলে সমাজবিজ্ঞানীরা কি বলেন? এই প্রশ্নটাকে একটু আমি বলবো কঠিন, কিন্তু বাগধারার প্রধানত কয় প্রকার, ভাষাগুলি কি কি, বিভাজ্য ধ্বনির 2টি ভাগ লেখো। এই প্রশ্নটা কিন্তু তোমাদের সকলের তৈরি করে যাওয়া উচিত। চলে আসবো পরের প্রশ্নতে। বাংলার শিল্প সাহিত্য দেখো তোমাদের প্রশ্ন দিয়েছে। কোনটা পড়েনি আমাকে একটু কমেন্ট করে জানাবে। নন্দলাল বসু, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, এখানে আছে কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়, বাংলার কুস্তি। প্রত্যেকটাই কিন্তু সাজেশন ভিত্তিক ছিল। এবং তোমাদের প্রবন্ধ যেটা এসেছে বলা বাহুল্য, তোমরা প্রত্যেকেই এই প্রবন্ধটা করবে, কারণ তোমরা এই প্রবন্ধটা অলরেডি মাধ্যমিক পরীক্ষাতে তৈরি করেছিলে। বাংলার উৎসব, সকলের পরীক্ষা খুব ভালো হয়েছে এবং আগামী দিনগুলো এই বাংলার মতো প্রত্যেকের খুব ভালো হবে। সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা।